চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবশ্যই। তো আজকে একটা তামিল মুভি রিভিউ করবো যেটা হচ্ছে বালতি। ঠিক আছে, তো এই মুভিটাতে হচ্ছে যে বেসিক্যালি ট্রেলারটাতে যেটা তুমি বুঝতে পারবে, একদম ট্রেলারটা ক্লিয়ারলি বোঝা আছে, মানে ট্রেলারে কোনোরকমভাবে মানে গল্পকে লুকোনোর কিছু নেই। যে বালতি বলতে ওখানে যে ওখানে অ্যাকচুয়ালি কাবাডিকে হচ্ছে তার নিজেদের জীবন থেকেও বেশি ভালোবাসে সবাই, এবং কাবাডি এবং চারটা বন্ধু হচ্ছে তারা অ্যাকচুয়ালি একটা ছোটো গ্যাং নিয়ে টিম নিয়ে ওরা হচ্ছে কাবাডি খেলা শুরু করে এবং ওখানে লোকাল জায়গায় খুব জনপ্রিয়তা লাভ করে, এবং তারপরে কোনো একটা জায়গায় তারা কাবাডি খেলতে যাবে এবং সেখানে সেখানে হচ্ছে কোনো কাবাডি ম্যাচ জিতে যাবে, জিতে যাওয়ার পরেই তারা হচ্ছে ফেঁসে যাবে এবং ওখানে যে প্রভাবশালী যে মানুষ আছে তারা হচ্ছে তাদের উপর অ্যাটাক করবে এবং তারা মেনে নিতে পারেনি যে জিততে পারে, এবং তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয় এবং শত্রুতা তৈরি হয় এবং তাদেরকে মানে মারার চেষ্টা করে, এবং তাদের হাত থেকে বাঁচার জন্য এরা হচ্ছে কীভাবে সার্ভাইভ করতে পারে এবং সেই সার্ভাইভাল এবং বন্ধুত্বকে কীভাবে বাঁচিয়ে রাখতে হবে, অটুট রাখতে হবে, সেই সমস্ত জিনিসকে যদি জানতে হয় তখন মুভিটা দেখতে হবে। তো আর ট্রেলারটাই যেটা আছে সেটাই বলছি, এবং ট্রেলারের পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, পজিটিভ দিক কিন্তু প্রচুর আছে। ফার্স্ট কথা হচ্ছে সাবজেক্টটা যখন বন্ধুদের নিয়ে আসে তখন ডেফিনেটলি হচ্ছে আমার খুব পছন্দের সাবজেক্ট হয়েছে, যদি ঠিকঠাক করে একটু স্ক্রিন প্লে এবং পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে বিশ্বাস করে তাহলে দারুণ লাগবে। অ্যান্ড সেটা কিন্তু এরা দেখিয়েছে বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম সব কিছু, বন্ধুদের প্রতি সময় দেওয়া এবং মানে ডেডিকেটেড, সেটা দেখিয়েছে এবং খুব ভালো লেগেছে। এবং জনারটা অ্যাকচুয়ালি স্পোর্টস ড্রামা হলেও কিন্তু এটাকে অ্যাকচুয়ালি জনারটা কিন্তু বন্ধুত্ব স্পোর্ট মানে ফ্রেন্ডশিপও রয়েছে এখানে, অ্যাকচুয়ালি প্রপার ফ্রেন্ডশিপটাই মেন রয়েছে। তার কারণ ফার্স্টে এটা হচ্ছে যে এরা বন্ধুত্ব থেকে টিম বানাবে, টিম থেকে শত্রুতে, এবং তারপর একসাথে লড়াই করবে এবং দেখা যাক কী হয়। তো সেটা হচ্ছে বুঝতে পারা যে এবং কীভাবে লড়াই করেছে সেটা দেখার বিষয় রয়েছে। তো যাই হোক, তো এবার সেকেন্ডটা হচ্ছে এই মুভিতে এটা একটা মাস মুভি টাইপই বানাচ্ছে, তার কারণ হচ্ছে রিভেঞ্জ থাকবে, অ্যাকশন থাকবে, রোমান্টিক থাকবে, বন্ধুত্ব থাকবে, প্রপার ফ্যামিলি ড্রামা এবং প্রপার হচ্ছে মানে কমার্শিয়াল মুভি। তো এটা একটা অ্যাকচুয়ালি পজিটিভ দিক রয়েছে। থার্ড পজিটিভ দিক হচ্ছে বিজিএমটা কিন্তু খুব ভালো লেগেছে এবং খুব সুন্দর লেগেছে, আমাদের খুবই পছন্দ হয়েছে বিজিএমটা। ঠিক আছে, বিজিএমটা কারণ যেহেতু তোমার দেখো বাজেট যেহেতু বিশাল বিশাল কিন্তু হাইফাই বাজেট নয় যে হ্যাঁ বিশাল হাই লেভেলের বিশাল ওভার বাজেট রয়েছে, তার জন্য হচ্ছে ভিএফএক্স সিনেমাটোগ্রাফি এবং এটা ভালো রয়েছে না, একদমই বেসিক এভারেজ হচ্ছে বাজেট নিয়ে এটা করেছে এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। অ্যান্ড সেটা তো হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার মতো যাবে, এটুকু বলা যেতে পারে কারাগেটিংয়ের দিক থেকে দেখতে গেলে। তারপর 4 নম্বর হচ্ছে প্রত্যেকটা অ্যাক্টরের পারফরমেন্স রয়েছে, যেগুলো তাদের প্রত্যেকের পারফরমেন্সগুলো এত ভালো রয়েছে এবং বললো না অ্যাকচুয়ালি ট্রেলারের মধ্যে তোমাকে দেখো পারফরমেন্স ভালো দিতে হবে, বেস্ট পার্টগুলো কাটতে হবে, অ্যান্ড মিউজিক এবং হচ্ছে বিজিএম এবং হচ্ছে সিনেমাটোগ্রাফি কারাগেটিং দেখাতে হবে। তো সেইটার দিক থেকে দেখতে গেলে আমি বলবো যে পার্সোনালি আমার খুব মানে মানে ওই দিক থেকে দেখতে গেলে আমার ভালোই লেগেছে। ঠিক আছে, সিনেমাটোগ্রাফি কারাগেটিংয়ে হোক বা হচ্ছে মিউজিকের দিকে হোক বা হচ্ছে অ্যাক্টিংয়ের পারফরমেন্সের দিকে হোক, এটাও ভালো লেগেছে। এবার নেক্সট আসছি, সেটা হচ্ছে যে স্টোরি। দেখো স্টোরিটা অ্যাকচুয়ালি কাবাডির উপর এটাকে সিনেমা আছে, বাট এই টাইপের সিনেমা কিন্তু জনার হয়নি, তো মেকার্সদেরকে এটা অ্যাপ্রিসিয়েট দেওয়ার জন্য অবশ্যই দেওয়া উচিত। এবং তাছাড়া স্টোরিটা হচ্ছে এত সুন্দরভাবে একটা বন্ধুত্ব ভালোবাসা থেকে শুরু করে একটা তারপর প্রেমের একটা অ্যাঙ্গেল দেখিয়েছে মাঝখানে একটা ছোট্ট টুইস্ট করে, এবং তারপর হচ্ছে তার ডিফেন্স দেখিয়েছে এবং ভিলেনদের সাথে লড়াই করাতে দেখিয়েছে এবং তার সাথে কত ব্রুটালিটি রয়েছে সেগুলো সমস্ত কিছু এখানে এক্সপ্লেন করেছে এবং বুঝিয়েছে, যেটা দেখিয়েছে। এবং নেক্সট যেটা লাস্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে মুভিটার মানে কী বলবো, মানে তুমি যদি দেখো যে এত সুন্দর কালারফুল বানিয়েছে এবং এত সুন্দর ইন্টারেস্টিং বানিয়েছেন, দেখতে ভালো লাগবে। যদিও ইয়েলোর ভাগটা বেশি আছে, তাও গোল্ডেনের ভাগটা তাও বলবো যে যথেষ্ট ভালো বানিয়েছে এবং আমার খুবই ভালো লেগেছে। এবার নেগেটিভ দিকে ফার্স্ট হচ্ছে ট্রেলার কাটিংয়ের মধ্যে কোনো স্মার্টনেস নেই, কিচ্ছু নেই, জাস্ট বানাতে হয়, বানিয়ে দিয়েছে, একটা ট্রেলার বানিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছি। অ্যান্ড মুভিটাও সেভাবেই হয়তো হবে, আমি জানি না কীভাবে হবে, কীভাবে পপুলারিটি বাড়বে, কীভাবে সবাই চিনবে, সেটা হচ্ছে দেখার বিষয়। তো সেটার জন্য হচ্ছে বললাম তো যে নেগেটিভ দিকে প্রথমেই হচ্ছে যে মানে ট্রেলার কাটিং একদমই বাজে হয়েছে। সেকেন্ড হচ্ছে প্রমোশন নেই বললেই চলে, না বরাবর প্রমোশন, মানে কোনো রকমভাবে প্রমোশন সেরকম নেই। এই জায়গায় এগুলো প্রমোশন করতে, প্রমোশন না করলে এই মুভিগুলো কখনোই তোমার হচ্ছে সেই জায়গায় পৌঁছাতে পারবে না এবং সেই জায়গায় এরা নিয়ে যেতে পারবে না। তো আমার কাছে কথা হচ্ছে যে প্রমোশনটা খুব দরকার এবং মাস নিডেড প্রমোশন আমার মনে হয়েছে পার্সোনালি। তো এটা হলো সেকেন্ড নেগেটিভ পয়েন্ট। এবং থার্ড এবং লাস্ট নেগেটিভ পয়েন্ট যেটা আমার মনে হয়েছে মুভিটার মধ্যে, ট্রেলারটার মধ্যে, সেটা হচ্ছে যে কোনো মানে যেহেতু তোমার রোমান্টিক ড্রামা রয়েছে, তো একটা ভালো থেকে একটা খুব সুন্দর গান দিতে পারতো যেটাতে খুব ইন্টারেস্টিং লাগতো, সেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে না কোনো মানে গান রয়েছে, না কিছু রয়েছে ইন্টারেস্টিং, কিচ্ছু মানে বেসিক্যালি নেই। তো এগুলো হচ্ছে বেসিক নেগেটিভ পয়েন্ট। আর খুব একটা দেখো ট্রেলার লেভেলে বেশি রিভিউ করা যাবে না, বেশি রিভিউ করা যাবে না, তার কারণটা হচ্ছে যে আদৌ মানে যেগুলো ট্রেলারগুলো কেটেছে অনেক সময় ট্রেলার কাটিংও ভুল হতে পারে এবং সেটা হয়তো অতটা অনেকটা টুইস্ট আছে, বাট ট্রেলার দেখতে পাওয়া গেছে যে খুব একটা নেই। তো দেখা যাক, আমি এটা এক্সাইটেড আছি ডেফিনেটলি, এবং যদি কলকাতায় রিলিজ হয় ডেফিনেটলি দেখতে যাবো।
আর যদি তোমরা মানে বেসিক্যালি হচ্ছে যে যদি তোমরা অলরেডি দেখতে পারো বা দেখে থাকো, এখন তো বেরোনি 10 জুলাই, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো অবশ্যই, এবং লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো দেখো, টিকে টাটা।